জীবনটা একদিনে নয়, কিন্তু একদিন নিশ্চয়ই বদলাতে পারে যদি তোমার পরিশ্রম এরকম হয়। তখন রাত 12টা বাজে, পুরো শহর ঘুমাচ্ছিল, কিন্তু কি এমন কারণ ছিল যে জীবনের চোখে ঘুম আসছিল না? ঘুমের পরিবেশ তার জন্য ছিল, রাত তার জন্য ছিল, শীতের মৌসুমটাও তার জন্য ছিল, কিন্তু কেন তার চোখে ঘুম আসছিল না বাকি অন্যদের মতো? কেন বিছানায় যাচ্ছিল না, বরং ও একটানা বইয়ের মধ্যে ঢুকেছিল। ও একটা কুড়ে ঘরে থাকতো, হ্যাঁ আসলে ওটাকে কুড়ে ঘরই বলতে হবে। একটা ভাঙা ঘর, আর দেয়ালগুলো ছিল এরকম যে কোনো সময় ভেঙে পড়বে এমন অবস্থা। আজ এই ছেলেটা কিছু খায়নি, কারণ ঘরে আজ কোনো খাবার বানানো হয়নি। পরিবারের সবাই আজ ক্ষুধার্ত শুয়েছিল, কারণ গত 1 মাস ধরে ওদের ঘরে ওরকম কোনো বাজার আসছে না। দিনেও শুধুমাত্র এক বেলায় খেত, আর এর কারণ ছিল জীবনের বাবার অসুখের চিকিৎসা চলছিল। বাবা পুরোদিন বেহুশের মতো পড়ে থাকতো, আর মা কাজ করতো, ওর বড় বড় কাজ করতো। আর জীবন অনেক ছোট ছিল, তারপরে যতটুকু পারতো ঘরের জন্য কিছু না কিছু করার চেষ্টা করতো। ওর অবস্থা এমন ছিল যে ও 2 মিনিটের জন্য শান্তিতে কাটাতে পারতো না। কিন্তু তারপরেও কি এমন জিনিস ছিল যার জন্য ও এতটা পরিশ্রম করতো? কি এমন জিনিস ছিল যা ওকে 18 থেকে 18 ঘন্টা পড়াশোনা করতে বাধ্য করতো? ও দুপুরে একটা গ্যারেজে কাজ করতো, সন্ধ্যায় এসে আবার পরীক্ষার পড়া রেডি করতো। ও ডেইলি 4 ঘন্টা পার্ট টাইম একটা গ্যারেজে কাজ করতো, যার জন্য সে শুধু তার কলেজের এক্সামের ফর্মের ফিস দিতে পারতো। দুবেলা খাবার জোগাড় করার সামর্থ্য তার ছিল না। ওই ছেলে এতটাই পরিশ্রমী ছিল যে রাতে যতই দেরিতে ঘুমাতো, সকালে ততই আলিয়ে উঠে যেত আর ঘরে সব কাজ করতো। তারপরে পড়তে বসতো, আর ততক্ষণ পর্যন্ত পড়তো যতক্ষণ তাকে কেউ এসে কোনো কাজের কথা না বলতো। মা আর বোন দুজনেই কাজে যেত, তাই ওর বাবার খেয়াল রাখা, ওষুধ খাওয়ানো, ঘরের খেয়াল রাখা, দুপুরে নিজের কাজে যাওয়া, মাঝে মধ্যে রাতে খাবার রেডি করা, সব ওর দায়িত্ব ছিল। কিন্তু তারপরেও ও এত পরিশ্রম করেও রাতে না ঘুমিয়ে পড়াশোনা করে যেত। ওর পরিবারকে একটু সাহায্য করার জন্য ও অনেক কঠোর পরিশ্রম করতো, কিন্তু যতই কষ্ট হোক না কেন ও কোনোভাবেই সেটার পরিশ্রম কম হতে দিত না। তারপর এমন একদিন আসে, হয় সবকিছু বদলে যাবে আর না হয় সব বরবাদ হয়ে যাবে। সে রেলের চাকরির প্রস্তুতি নিচ্ছিল। এত পরিশ্রম যার জন্য এত বছর ধরে করছিল, ফাইনালি আজকে তা কমপ্লিট করার দিন চলে আসছে। আজকে সেই এক্সামের দিন, এরকম দিন যেদিন সবকিছু বদলে যাবে অথবা সব সময়ের জন্য শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে এজন্য বলছি, কারণ ঘরের মানুষগুলোর বেঁচে থাকাও কষ্টের হয়ে যাচ্ছিল। জীবন পড়াশোনা করতেছিল, তাই ঘরের কোনো হেল্প করতে পারছিল না। আবার এদিকে ওর পড়ার খরচ ছিল, এজন্য এটা ওর শেষ চান্স ছিল। তাছাড়া এমনিতে যে কোনো এক্সামে অনেক প্রতিযোগী থাকে, বাট তাদের হয়তো আর অনেক চান্স থাকে, কিন্তু ওর কাছে একটাই চান্স ছিল, আর না হলে তাকে হয়তো সারা জীবনে গ্যারেজেই কাজ করতে হবে। আগামীকাল বিকেল 3টায় ওর এক্সাম ছিল। রাতেও কিছু খায়নি, ও রাতে গার্ডেনে ছিল, যার কারণ ওখানে 2টা বড় বড় লাইট ছিল, যা থেকে অনেক আলো আসতো। ও গার্ডেনে সেই ল্যাম্প পোস্টের নিচে পড়তে বসে যায়। ও জানতো যে আজকে রাত ওর জন্য অনেক বড় রাত। গার্ডেনে ঘুরতে থাকা কুকুরগুলো ওকে দেখে মাঝে মধ্যে ঘুরঘুর করে উঠতো, কিন্তু এতে ওর কোনো প্রবলেম হয়নি। এমন একটা নাজেহাল অবস্থায় পড়েছিল যে আকাশে বিজলি চমকাচ্ছিল, বৃষ্টিও পড়ছিল। ও কিছু পানি খায় এবং গার্ডেনে থাকা একটা ঘরে বসে ও পড়া শুরু করে। অনেক প্রবলেম আসে, কিন্তু সে তার পড়া বাদ দেয়নি। একসময় রাত 1টা বাজে, 2টা বাজে, 3টাও বাজে, কিন্তু এতে সে থেমে থাকেনি। শেষমেশ এটা বলেছিল যে আজকে যদি তার ঘুম পুরানো হয় তাহলে কালকে তার এক্সামে প্রবলেম হবে। এটা চিন্তা করে সে একসময় ওখানে ঘুমিয়ে পড়ে। সকাল 7টা বাজে, জীবনের ঘুম ভাঙে আরো বাসায় যায়। গিয়ে দেখে ওর মা আর বোন অনেক কান্না করছে। প্রথমে ভাবে ওর বাবার কিছু হয়ে গেল নাকি, কিন্তু পরে বুঝতে পারে যে আসলে এরকম কিছু না। আসল কথা হলো ঘরে 3500 টাকা ছিল, যা ঘরের খরচ আর ওর বাবার ওষুধের জন্য রাখা ছিল, কিন্তু কাল রাতে তা চুরি হয়ে যায়। এটা শোনার পরে জীবনের পায়ের নিচের মাটি সরে গেছে। আচ্ছা তোমার কাছে কি মনে হচ্ছে 3500 টাকার জন্য? না, মাত্র 100 টাকার জন্য। কারণ জীবনের এক্সাম হল তার গ্রাম থেকে 25 কিলোমিটার দূরে ছিল, তাই সে বাড়ার জন্য ওই টাকাটা জমিয়েছিল। শেষমেশ তাও চুরি হয়ে গেল। এখনো এক্সামে কিভাবে পৌঁছাবে? পরে আবারও ভাবলো যে চোর এডমিট কার্ডটা আবার নিয়ে গেল না তো। ও তাড়াতাড়ি ঘরে যায় এবং দেখে যে না, তার এডমিট কার্ডটা ঠিক আছে। 1 টাকাও ছিল না। ওর ঘরের মানুষ 3500 টাকার জন্য পেরেশান ছিল, আর ও মাত্র 100 টাকার জন্য পেরেশান ছিল। ও এখন এক্সামে কিভাবে পৌঁছাবে? ওর মা ওকে দোষ দিচ্ছিল যে যদি কাল রাতে ঘরে থাকতো তাহলে হয়তো আজ চুরি হতো না। একদিকে সবাই ওকে দোষারোপ করছিল, আর ও এসব ইগনোর করে ভাবছিল ও এক্সামে কিভাবে পৌঁছাবে। জীবনের গ্রামে একটা ফ্রেন্ড ছিল, ও তার কাছে যায় এবং শুধু একদিনের জন্য তার সাইকেলটা চায়। অনেক বেশি রিকোয়েস্ট করার পরে ও রাজি হয়, কিন্তু ওর সাইকেলের চেন অনেক ঢিলা ছিল, একটু পর পর খুলে যেত। ও এই কথা জীবনকে বলেছিল, কিন্তু জীবন বলল এসব আমি দেখে নেবো, ও গ্যারেজে কাজ করে ও সব ঠিক করে নেবে। তারপরেও অল্প কিছু খেয়ে বের হয়ে যায় এক্সামের উদ্দেশ্যে। ওর কিছু দূর যাওয়ার পর সাইকেলটা প্রবলেম দেখানো শুরু করে, কিন্তু জীবন থেমে থাকে না। ও সামনে এগোতে থাকে, আর 15 কিলোমিটার যাওয়ার পর ও ক্লান্ত হয়ে যায়। ঘেমে একদম গোসল করার মতো অবস্থা, কিন্তু তারপরে সে থেমে থাকেনি। অনেক কষ্ট করে 12টা বাজে এক্সামের জায়গায় পৌঁছায়। ও তাড়াতাড়ি লাইব্রেরিতে যায়। এত ক্লান্ত হওয়ার পরেও জীবন রিভিশন দেওয়া শুরু করে, কারণ এখন এক্সাম শুরু হওয়ার 3 ঘন্টা বাকি আছে। ফাইনালি এক্সামের সময় হয় আর ওর এক্সাম শুরু হয়। ও একটার পর একটা পেপার নিচ্ছিল আর লিখতেছিল। মনে হয়নি যে ও সারা রাত ঘুমায়নি আর ও এত পরিশ্রম করে এখানে আসছে। একদম শেষ হলে ও বাসায় ফিরে আসে। ঘরের মানুষদের অবস্থা দেখে ও ভেতরে ভেতরে কান্না করে, কিন্তু কাউকে তা বুঝতে দেয়নি। পরের দিন থেকে আবারও গ্যারেজে যাওয়া শুরু করে। 2 মাস পর ওর রেজাল্ট আসে। জীবন গ্রাম থেকে অনেক দূরে গিয়ে রেজাল্ট দেখে, কারণ গ্রামে নেটওয়ার্কে অনেক প্রবলেম ছিল। নিজের আইডি দেওয়ার কিছুক্ষণ পর ওর রেজাল্ট আসে, আর যে রেজাল্ট আসে ওখানে বসে জীবন জোরে জোরে কান্না করতে থাকে, কারণ সে রেলওয়ে এক্সামে পাশ করেছে। এখন জীবন থেকে সব কান্না করার দিন শেষ। ও দৌড়াতে দৌড়াতে ঘরে যায় এবং সবাইকে তার রেজাল্টের কথা বলে। এই খুশির খবর শুনে ঘরের মানুষের বিশ্বাসই হচ্ছিল না। ওই দিন ওরা সবাই একসাথে বসে খাবার খায়। জীবন রেলওয়ের অফিসার সিলেক্ট হয়ে যায়। ওর বাবার চিকিৎসা অনেক ভালো জায়গায় হওয়া শুরু করে। কিছুদিনের মধ্যে সে অনেকটা সুস্থ হয়ে যায়। ওর বোনকে ও বড় ঘরে দিয়ে দেয়। আর যেখানে ওর প্রতিদিন দুবেলা খাবার খাওয়ার প্রবলেম ছিল, এখন প্রতি শুক্রবার গরিব মানুষদেরকে ভালো মন্দ খাবার খাওয়ায়। ও এখন অনেক ভালো ঘরে থাকে, লাখ টাকা ইনকাম করে। যেখানে ও সাইকেলের জন্য মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতো, সেখানে আজ ও গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়। যেখানে জীবন 3500 আর 100 টাকার জন্য কান্না করেছিল, আর এর থেকে বেশি দামের শাড়ি পরে ওর মা আর বোন। দেখো বন্ধুরা, জীবন কোথা থেকে কোথায় চলে যায়, কিন্তু এসব কিছু এক পলকে
কাউকে হয় না। সাফল্য সবচেয়ে বড় কথা যে সাফল্য পাওয়ার জন্য বড়লোক কি গরিব, সুন্দর কি কুচ্ছিত এগুলো কোনো কারণ না। একটু স্মার্ট আর পরিশ্রম হচ্ছে আসল জিনিস। এই পুরো গল্পটা শোনার পরে একটা জিনিসই সব থেকে বেশি শিখতে পারবো যে শুধু পড়াশোনা নয়, জীবনে পরিশ্রম করারও নেশা ছিল। যখন একজন মানুষের পরিশ্রম করার নেশা চলে আসে তখন সে আসলেই কিছু হতে পারে। জীবনে যদি পরিশ্রম করার নেশা না থাকতো তাহলে আজ ধীরে পড়ে থাকতো, বাবার অবস্থা আরো খারাপ হওয়া শুরু হতো, বোনের জীবনটাও খারাপ হয়ে যেত, কারণ ভালো করে বিয়ে দেওয়া যেত না, মা সারা জীবনে হয়তো কান্নাই করতে থাকতো। কিন্তু অনেক তাড়াতাড়ি বুঝে গিয়েছিল যে আজ পরিশ্রম না করলে সারা জীবনের জন্য হয়তো কান্না করার অভ্যাস গড়ে তুলতে হবে। ও কতটা পরিশ্রমী ছিল তা তো তোমরা দেখলেই। রাতে পড়াশোনা করতো আর দিনে গ্যারেজে কাজ করতো। 2 কিলোমিটার হেঁটে গেলে আমাদের না জানি কত জায়গায় ব্যথা হয়ে যায়, আরো 25 কিলোমিটার সাইকেলে গিয়েছিল, তারপরে ও এক্সামে পাস করেছিল। বন্ধুরা, শেষমেশ ছোট কিন্তু পাওয়ারফুল একটা কথা তোমাকে বলতে চাই, আর তা হলো ভাগ্য তার সাথে থাকে যে ব্যক্তি পরিশ্রম করে, আসে যেই হোক। বন্ধুরা, এই ভিডিওটির উদ্দেশ্য এটাই ছিল যে একজন মানুষ পরিশ্রম করে কোথায় পৌঁছতে পারে, আর যখন একবার তুমি পরিশ্রম করা শিখে যাবে তখন সব সাফল্য তোমার হয়ে যাবে, কারণ যার টাকা যত বেশি এই সমাজে তার সম্মানটা তত বেশি। আজ তুমি হাত পা গুটিয়ে বসে থাকে পরিশ্রম না করে আরামে এসে দিন কাটালে ভবিষ্যতে একদিন ঠিকই তোমাকে চরম মূল্য দিতে হবে। তাই যদি তোমার শরীরে এখনো শক্তি থাকে আর মনে যদি জেদ থাকে কখনো থেমে যাও না, পরিশ্রম করতে থাকো, তোমার লক্ষ্যের পেছনে লেগে থাকো। জীবনে তো অনেক কিছুই করলে, অনেক সময় নষ্ট করলে, অনেক ফাঁকি দিলে, অন্তত এবার ঠিক ওই জীবনের মতো নিজেরা নিজের পরিবারের জন্য লাইফ একটা গেম খেলো। শুভকামনা থাকবে তোমার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।